হ্যাঁ, আমি খবর পেলাম যে এসেছিলেন। যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল। ওরা দেখা হয়নি। তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারেন। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন। একটু জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে। আ বাপি লাহিড়ী মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনিও ফুরফুরা শিল্পে এসে ঘুরে গিয়েছিলেন। কবির শঙ্কর বোস গত ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন। তিনিও ফুরফুরা শিবে এসে ঘুরে গিয়েছেন। তো একাধিক নেতারা ফুরফুরা শিবে আসতে পারে। এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে। কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না, আর দেবো না। ফুরফুরা শিবে একটা তীর্থভূমি, সর্বধর্মের মানুষ, সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে। এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে, কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে, কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে, যে কেউ যেভাবে আসতে পারে। কিন্তু ফুরফুরা শিবের মাটি সবাইকে ওয়েলকাম করে, এখানে কোনো বিভেদ নাই। বলছিলাম দাদা, আলিমুদ্দিন স্ট্রিটে এক উত্তরগামী গিয়েছিলেন এবং কথাবার্তা হয়েছে এবং হুমায়ুন কবিরও বলছেন যে আপনাদের সঙ্গে জোট করে লড়াই করা। সেখানে আইএসএফ এর হয়ে আপনি হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি। আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি, কি কি শর্ত ছিল সেগুলো আমরা বলেছি। দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই। আর আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম, তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি, তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে। যদিও এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি, অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি, তারপর আলোচনা হবে। আর থেকে যাচ্ছে, আমি আমার আবারও অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, 2026 লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে, 2026-এর বিধানসভা নির্বাচনে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি। এবং যারা কেউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান, তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে, আমিও বার্তা দিচ্ছি। এবং সাথে সাথে দেখুন, একটা ডেকোরাম মেনটেন করা দরকার। আমি আজকে এখান থেকে যদি হাওয়ায় হাওয়ায় কথা বলি, কংগ্রেসও আমাদের জোটে আসুক, নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি। আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম, আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি, সিপিএম কে তো দিয়েছি, কংগ্রেসকেও দিয়েছি, আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা চাই 2026 তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। না, এখনো পর্যন্ত আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে রেখেছি যে আমরা এই বিষয়গুলোর উপরে হচ্ছে। হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন, তবে আলোচনা হতে পারে। উনি কি আজকে ফোন করেছিলেন নাকি এখানে আসবেন?